إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وقل جاء الباطل إن الباطل كان زهوقا নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপর আল্লাহর দয়া, শান্তি ও বরকত বর্ষিত হোক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইদানিং সব জায়গায় একটা ট্রেন্ড শুরু হয়েছে, যে আপনারা হয়তো খেয়াল করেছেন, কোরআন আয়াতের নাম দিয়ে বিভিন্ন স্থাপনার নাম দেওয়া হচ্ছে। তা আসলে এটা কি ঠিক এবং এটা কতটুকু যুক্তিযুক্ত ইসলামের আলোকে এবং কোরআন মজিদের আলোকে আমরা সেটা দেখব। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন বিসমিল্লাহ টাওয়ার, মদিনা টাওয়ার, আলহামদুলিল্লাহ টাওয়ার, ইকেরা বিউটি পার্লার এবং ইসলামের পবিত্র কোরআনের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে যেগুলো স্থাপনার নাম দেওয়া হচ্ছে, যারা এগুলো দিচ্ছে, আমি যা মনে করি কোরআন আর হাদিস সম্বন্ধে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, জীবনী সম্পর্কে এবং ইসলামের পরিপূর্ণ ইসলামিক ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আমি একটা জায়গায় দেখেছি, বিউটি পার্লারের নাম হচ্ছে ইকরা বিউটি পার্লার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইকরা শব্দ পবিত্র কোরআন যখন নাজিল হয়, পবিত্র কোরআন নাজিল হওয়ার সূরা আলাকের প্রথম শব্দ ইকরা, পড়ো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী হালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। তো এখন বিউটি পার্লারের নাম ইকরা, তো আমরা এটা বাংলায় কি বলবো? ইকরা, পড়ো বিউটি পার্লার। পবিত্র কোরআনে আছে ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী হালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। এখানে দেওয়া হয়েছে ইকরা বিউটি পার্লার। পবিত্র কোরআনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাম দিয়েছে আলহামদুলিল্লাহ টাওয়ার। এখন আলহামদুলিল্লাহর পরে কি টাওয়ারের কোনো শব্দ আছে পবিত্র কোরআনে? বিসমিল্লাহ টাওয়ার, মদিনা টাওয়ার, মদিনা হোটেল, মদিনা বোর্ডিং, মানে আরো কত কি আমাদের। এবং এগুলো যারা উদ্বোধন করতে আসে, কিছু 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 কুলাঙ্গার এগুলো উদ্বোধন করে। এরা মানুষকে এই থেকে কেন বিরত করে না? আল্লাহ কি সব দেখছেন না? এর হিসাবকে আল্লাহ নেবেন না? আল্লাহ তো দুনিয়া ধ্বংসের পর হাসরের মাঠে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন। কেন আমরা ভুলে গেছি? আর যারাই বা আমাদেরকে এগুলো থেকে বিরত রাখবে, তারাই ওগুলো উদ্বোধন করছে। তো সব জায়গায় এই পবিত্র কোরআনের পবিত্র পবিত্র শব্দগুলো দিয়ে স্থাপনার নাম দেওয়া হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি মা জালিকা মিন বাদি জালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরও যারা নিজেদের মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করে, প্রকৃতপক্ষে তারাই জালেম। কুল সাদাক আল্লাহ, আর আল্লাহ সত্য বলেছেন। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি জালিকা, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আলহামদুলিল্লাহর পরে আছে রব্বিল আলামিন, সত্য। কোরআন মজিদের প্রথম সূরা ফাতিহা আছে, কিন্তু আলহামদুলিল্লাহর পরে টাওয়ার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ কোনো টাওয়ার নেই। বিসমিল্লাহর পরে টাওয়ার বা অন্য কিছু নাম দিয়ে, আলহামদুলিল্লাহর পরে টাওয়ার বা অন্য কিছু নাম দিয়ে, কেরার পরে অন্য কিছু নাম দিয়ে, তাহলে এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। এরা জালিম। যারা এগুলো করে, এরা কি বুঝে করে না না বুঝে করে,
সেটা আমি জানি না, কিন্তু মানুষকে সংশোধন হতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এমনি আমরা ইসলাম থেকে অনেক দূরে, যোজন যোজন মাইল দূরে, আর আমরা এগুলো নিয়ে খেলা করছি। কি নিয়ে খেলা করছি আমরা নিজেরাও জানি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতাল্লাহি হুজুয়ান, তোমরা আল্লাহর আয়াত নিয়ে তামাশা করো না। আর আমরা আমাদেরকে যেটা থেকে নিষেধ করা হয়েছে আমরা সেটা নিয়ে তামাশা করছি। এগুলো এক ধরনের তামাশা, আমরা বুঝতে পারছি না। এগুলো পাপ হয়, এই পাপের এগুলোর দ্বারা এগুলো যদি কেউ যদি সংশোধন না করে, কেউ যদি এগুলো থেকে বিরত না রাখে, সেও পাপী। সুতরাং পবিত্র কোরআনের কোনো শব্দ, কোনো আয়াত দিয়ে কোনো স্থাপনার নাম দেওয়াটা ঠিক নয়। এটা অত্যন্ত গর্হিত কাজ, খুব একটা জঘন্য কাজ। যদি কেউ এটা যদি চিন্তা করে, যে চিন্তা করেন যে ইকরা, কোরআন নাজিলের প্রথম শব্দ, একদম প্রথম শব্দ ইকরা, পড়ো। এই ইকরা শব্দ পাওয়ার জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর অপেক্ষা করতে হয়েছে। 40 বছরের দেয়ানে, 40 বছরের জীবনে হেরা পর্বতের গুহায় এই ইকরা শব্দ নাজিল হয়েছে। কত কষ্ট, কত সময় পার হয়েছে, কত কষ্টের সময় পার হয়েছে। আর ইকরা নাম দেওয়া হচ্ছে ইকরা বিউটি পার্লার। কোথায় যেন কি, তার সাথে কি। সুতরাং এই কোরআনের শব্দগুলো বিভিন্ন স্থাপনায় ব্যবহার থেকে, বিভিন্ন নিজের স্বার্থের জন্য ব্যবহার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এগুলো একটা এখন মানে একটা ঐতিহ্য হয়ে গেছে মানুষের। মানে মানুষ বোঝাতে চায় যে মানে আমি খুব ধার্মিক, এটা আসলে নয়। এগুলো খুব একটা গর্হিত কাজ, আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত এই যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পবিত্র কোরআনের বড় বড় শব্দ। এগুলোর বিস্তারিত গবেষণালব্ধ শব্দ। এগুলোর বিশ্লেষণ করতে গেলে আপনার দিনের পর দিন, রাতের পর রাত, এই ইকারা শব্দ, এই বিসমিল্লাহ শব্দ, মক্কা শব্দ, মদিনা শব্দ, আলহামদুলিল্লাহ শব্দ, এগুলোর বিশ্লেষণ করতে গেলে আপনার দিনের পর দিন, রাতের পর রাত, সময়ের পর সময় চলে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যদি আল্লাহর শান মান জ্ঞান তোমরা বর্ণনা করতে তোমরা পারবে না। যদি সমুদ্রের 7 সমুদ্রের পানিকে যদি তোমরা কালি করো, সারা পৃথিবীতে যা গাছ আছে তা যদি তোমরা কলম বানাও, তবুও আল্লাহর বর্ণনা, আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। আর আমরা পবিত্র কোরআনের এই শব্দগুলো দিয়ে আমরা এক প্রকার বিকৃত করছি, তামাশা করছি। আল্লাহ সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।